একদম নিচেই কিন্তু আপনার শসা রয়েছে। এইখানে একটা রয়েছে, আবার এই যে এখানে কিন্তু আর একটা রয়েছে। তো এই যে এখানে যদি দেখাই, এইগুলোতে আপনার জালে এসেছে, এই যে জালে এসেছে। তো আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো যে মালচিং পদ্ধতিতে শসা চাষ করলে বেশি লাভ, নাকি যদি আপনি থানা করে লাগান বেশি লাভ। তো দেখেন, যারা ভাবছেন যে শসা চাষ করবেন, তো আমি এখানে যে শসাগুলো লাগিয়েছি এগুলো মূলত আমি মালচিং প্রক্রিয়ায় লাগিয়েছি। তো দেখেন, যদি আপনি মালচিং পদ্ধতিতে শসা চাষ করেন সেক্ষেত্রে আপনার খরচটা একেবারে বেশি আসবে। আর যদি আপনি থানা করে লাগান, যে বিশেষ করে আমরা দেখি যে থানা করে যারা শসা লাগায়, সেক্ষেত্রে আপনার হচ্ছে খরচটা কম আসবে। যদি মালচিং পদ্ধতিতে আপনি শসা চাষ করেন, তো দেখেন প্রথমে আমি এই সাইডে দেখতে পাচ্ছেন, আমি দুই সাইডে আপনার ড্রেন করে নিয়েছি। নেওয়ার পরে দেখেন যে আমি পিপি দিয়ে দিয়েছি, সাধারণত পলিথিন দিয়ে। এই পলিথিনের ভিতরে সাধারণত আপনাকে যদি মালচিং পদ্ধতিতে চাষ করতে হয়, একবারে আপনার সারগুলো মিক্সড করে দিতে হবে। মানে এই শসা চাষ করতে যতটুকু পরিমাণ আপনার সার লাগে সেটা এই পলিথিনের ভিতরে আপনার মিক্সড করে দিতে হবে, সাধারণত জৈব সারের সাথে। তো সেটা আমরা দিয়েছি একবারে। তো দেখেন, এই মালচিং পদ্ধতিতে যদি চাষ করি সেক্ষেত্রে এখন সাধারণত আমাদের চলছে গরমের সময়, সাধারণত আপনার চৈত বৈশাখ মাসে প্রচুর পরিমাণ আপনার গরম পড়ে। আর যখন গরম পড়ে সেই সময় হঠাৎ করে যদি পানি পাই, সেক্ষেত্রে দেখা যায় যে আমার শসা গাছগুলো সাধারণত আমাদের মরে যায়। এক্ষেত্রে আপনি মালচিং পদ্ধতিতে যদি লাগান, দেখেন এই যে এখানে যে পিপি রয়েছে, এবং এই পিপিটা আপনার গরমের সময় ঘামবে, ওখান থেকে আপনার পানি পাবে, এবং ওই পানিটা থেকেই কিন্তু শোষণ করে আপনার এই গাছগুলো যে পর্যাপ্ত পানির যে সংকট সেটা কিন্তু পূরণ করে ফেলতে পারবে। তো আমার কাছে যতটুকু মনে হয় যে আপনারা মালচিং পদ্ধতিতেই শসা চাষ করতে পারেন, এটাই আপনার বেশি লাভ হবে। যদি আপনাদেরকে আমরা দেখাই, দেখেন যে আমাদের এই যে দেখছেন কত নিচে আপনার শসা রয়েছে, যদি দেখাই এই যে একদম নিচেই কিন্তু আপনার শসা রয়েছে। এইখানে একটা রয়েছে, আবার এই যে এখানে কিন্তু আর একটা রয়েছে। তো এই যে এখানে যদি দেখাই, এইগুলোতে আপনার জালে এসেছে, এই যে জালে এসেছে। তো মোটামুটি যদি আপনারা যারা আমাদের ভিডিও দেখেন এবং কৃষি বিষয় যারা আমাদের থেকে পরামর্শ নেন, তো আপনাদের আমি আমার নিজস্ব ব্যক্তিগত থেকে বলবো যে যদি অধিক ফলন পেতে হয় এবং ভালো ফসল পেতে হয়, তাহলে আপনি এই আধুনিক এই মালচিং পদ্ধতি এবং মালচিং প্রক্রিয়ায় আপনি চাষাবাদ করতে পারেন, এবং এতে করে আপনার ফসলটা অনেক বেশি ভালো হবে। তো যারা ভাবছেন যে শসা চাষ করবেন বা মাছা জাতীয় চাষ করবেন, তারা কিন্তু এই মালচিং পদ্ধতি ব্যবহার করতে পারেন। তো এই আর কি আপনাদের সাথে শেয়ার করলাম। সকলে আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।